হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো, অনেকেই জিজ্ঞেস করতেছেন যে কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য ভালো এজেন্সি কোনটা, সেটা জানা থাকলে অবশ্যই জানাবেন। তো গাইস, আজকে এজেন্সি নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো গাইস, গত এক বছরে কাতারে আসা বেশিরভাগ আমাদের বাংলাদেশিদের প্রধান উদ্দেশ্য ছিল এইখানে কিছুদিন থেকে ইউরোপে যাওয়ার জন্য। তো আপনারা ইউরোপের যে দেশগুলো এখন বর্তমানে যেতে পারবেন, যে এজেন্সির মাধ্যমে, বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে যেতে পারবেন, এখন এই ভিডিওতে কথা বলবো। আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, এই এজেন্সিটির নাম হচ্ছে ব্রিট ফ্লাই এজেন্সি। সিও আমাদের একজন বাংলাদেশি, উনি লন্ডনে বসবাস করেন, মুর্শিদুর রহমান। কাতারে আপনার যারা বসবাস করতেছেন, কাতারের তাদের যে এজেন্সির পেজ আছে সেটা হচ্ছে ব্রিট ফ্লাই কাতার। এছাড়া তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার লোক নিয়ে থাকেন, তাদের এজেন্সি আছে বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে যারা যেতে চান তাদের বাংলাদেশের এজেন্সি আছে ব্রিট ফ্লাই ঢাকা, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসি কাতার থেকে তারা যে দেশগুলোর জন্য ফাইল নিয়ে থাকে সেই দেশগুলোর সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদেরকে। আপনারা চাইলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে কিন্তু তারা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিবে। তো তারপরও আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ভিডিওতে তুলে ধরতেছি। সেনজেন এবং নন সেনজেন দুটোর জন্য তারা কাজ করে থাকেন। তো সেনজেন দেশগুলোর মধ্যে বর্তমানে তারা যে দেশগুলো নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে আপনার বুলগেরিয়া, মাল্টা, গ্রিস। দেশগুলোর জন্য সর্বমোট আপনার 33,000 রিয়াল নিয়ে থাকে কাতারের রিয়াল। ফাইল জমা দেওয়ার সাথে আপনাকে কাতারে 1500 রিয়াল দিতে হবে। আপনার ডকুমেন্টের সাথে 1500 রিয়াল জমা দিলে এটা কিন্তু রিফান্ডেবল। আপনার যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয় অথবা আপনি যদি ভিসা না পান, তাদের পলিসি হচ্ছে 6 মাসের জন্য আপনি এই টাকাটা তাদের সাথে ডকুমেন্টের সাথে জমা দিবেন। এই 6 মাসের ভিতরে যদি আপনার ভিসা না হয়, আপনি চাইলে টাকা উইথড্র করতে পারবেন। তারা আপনার সম্পূর্ণ টাকা দিয়ে দিবে। ইভেন কি আপনার যদি ভিসা রিজেক্ট হয়ে থাকে, তারা আপনার সম্পূর্ণ টাকা দিয়ে দিবে। ছোটোখাটো আরও অনেক এজেন্সি আছে কাজ করে, কিন্তু আপনার মোর্শেদ ভাইয়ের মতো এরকম বোল্ড স্টেটমেন্ট নিয়ে আমি আর অন্য কাউকে দেখিনি। তো তাদের আপনার যে পলিসি এবং কি তাদের যে সিস্টেম সবগুলোই ভালো, তাদের রিভিউ ভালো, অনেকেই তাদের মাধ্যমে গেছেন। আপনারা চাইলে মোর্শেদ ভাইয়ের পেজে গিয়ে ভিডিও দেখতে পারেন কারা কারা আপনার কাতার থেকে গেছে বা বিভিন্ন দেশ থেকে যাচ্ছে তাদের এজেন্সির মাধ্যমে। তো আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু কোনো ধরনের কোনো এজেন্সির সাথে যুক্ত না। আমি জাস্ট তাদের রিভিউগুলো পাবলিক থেকে এবং কি আমি বিভিন্নভাবে কালেক্ট করছি, সেই অনুযায়ী আপনাদেরকে বলতেছি তারা বিশ্বাসযোগ্য। তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে স্কিল্ড ওয়ার্কার, যারা কাজ জানে, ভাষা জানে, তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এখন আসি কাজের সম্পর্কে। আপনি সেখানে গিয়ে অনেকেই কিন্তু আপনার ইউরোপে বিভিন্ন এজেন্সি তারা নিয়ে ইউরোপে নিয়ে ছেড়ে দেয়, কোনো ধরনের কাজ দেয় না, অথবা অনেকেই আপনার নিজ ইচ্ছায় চলে যায় অন্যান্য দেশে। কিন্তু তাদের একটা পলিসি হচ্ছে তারা আপনাকে কাজও দিবে, সরাসরি কোম্পানিতে নিয়ে দিবে এবং কি কাজ দিবে। তো কোম্পানিতে আপনি তো এই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য তারা 6 মাস নিয়ে থাকে। তো সেখানে আপনার কোম্পানির যে সিস্টেম সেটা হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা, বেতন হচ্ছে আপনার 800 থেকে 1000 ইউরো। থাকা খাওয়া কোম্পানি দেবে এবং কোম্পানির আপনার কাজের পারমিট হচ্ছে 1 বছরের জন্য। মালটার ক্ষেত্রে কোম্পানি যদি আপনার থাকা খাওয়া না দেয়, সেক্ষেত্রে আপনার স্যালারি 1000 ইউরো প্লাস হবে। তো গাইস, এখন আসি নন সেনজেন কান্ট্রির জন্য। নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে হচ্ছে আপনার সার্বিয়া, বসনিয়া, ম্যাসেডোনিয়া, মন্টিগ্রো, এগুলোর জন্য নিয়ে থাকে হচ্ছে আপনার সর্বমোট 27,000 কাতারি রিয়াল। এর মধ্যে থাকতেছে আপনার টিকিট, ট্রাভেল ইন্স্যুরেন্স, এমবেসি খরচ সম্পূর্ণ তারা বহন করবে। ফাইল জমা নেওয়ার জন্য সাথে আপনি 1500 রিয়াল দিতে হবে এবং কি সেটা 6 মাসের জন্য। ওয়ার্ক পারমিটের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ওয়ার্ক পারমিট আসবে তারা আপনাকে জানাবে। এইসব দেশগুলোতে আপনার বেতন হচ্ছে 400 থেকে 600 ইউরো। 1 বছরের জন্য কোম্পানি আপনাকে পারমিট দিবে। বেসিক ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা। এখন আসি ডকুমেন্টের ব্যাপারে। ডকুমেন্টগুলো সম্পূর্ণ আপনার পিডিএফ স্ক্যান ফাইল হতে হবে। আপনার পাসপোর্টের যতগুলো পেজ আছে সবগুলোর পেজের ফটোকপি, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং কি আপনার কাজের ভিডিও লাগবে। আপনার কাজের ভিডিও 2 থেকে 5 মিনিট আপনি যে কাজ করতেছেন এটা তাদেরকে দেখানো লাগবে। আপনার স্কুল সার্টিফিকেট অথবা কাজের সার্টিফিকেট যদি থেকে থাকে। আর গ্রিসের জন্য যারা আবেদন করবেন তাদের অবশ্যই মেডিকেল করা লাগবে আগে এমবেসি ফেস করার জন্য। কাতারে যারা আছেন, স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি তাদের পেজটা তুলে ধরতেছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের অফিস হচ্ছে আপনার আলসাদে, কাতারের আলসাদে। তো ইউরোপে যাওয়ার জন্য তাদের প্রাইসটা অ্যামাউন্টটা মোটামুটি একটু হাই, কিন্তু তাদের কথা এবং কাজে মিল আছে। আপনি কিন্তু সেখানে গিয়ে কাজ করতে পারবেন, কাজের গ্যারান্টি আছে, কোম্পানির গ্যারান্টি আছে। অন্যান্য এজেন্সিগুলো কিন্তু এরকম গ্যারান্টি দিয়ে বলে না। অনেকেই এরকম এজেন্সির মাধ্যমে যায়, পরবর্তীতে কাজ পায় না, সেখানে গিয়ে অবৈধ হয়ে নিজে কাজ খুঁজে নিতে হয়। কিন্তু তারা আপনার কাজের নিশ্চয়তা দিয়েই আপনাকে পাঠাবে। ব্রিট ফ্লাইয়ের সিও মোর্শেদ ভাই, উনি নিজেই সবগুলো দেশে দেশে গিয়ে কোম্পানির সাথে আলাপ করে এই জিনিসগুলো ম্যানেজ করে থাকেন। তো গাইস, যারা ভালো এজেন্সি খুঁজতেছেন আপনারা তাদের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন। এইখানে যেহেতু টাকা আপনার গ্যারান্টি আছে, আপনার যদি ভিসা না হয় অথবা রিজেকশন হয় আপনি কিন্তু টাকা ফেরত পাবেন। তো এই ক্ষেত্রে আপনি তাদের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন। যারা ইউরোপ যাওয়ার জন্য চিন্তা করতেছেন অবশ্যই আপনি ভাষা শিখেন, বিশেষ করে ইংরেজি। আর যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে একটু আগে থেকেই ধারণা নেওয়ার চেষ্টা করবেন আর ভালো করে কাজ বর্তমানে কিন্তু প্রবাসে আপনি যেখানেই যান না কেন, যেই দেশে যান,
কাজের এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। মিডল ইস্টের বিভিন্ন দেশের যাদের লাইসেন্স আছে, লাইসেন্সধারীরা কিন্তু আপনারা আবেদন করতে পারেন। মিডল ইস্টের লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ইউরোপে গিয়ে লাইসেন্স এক্সচেঞ্জ করে কাজ করতে পারবেন। গতকালকে আমার সাথে একজন পরিচয় হয়েছে, উনি পোল্যান্ডে কাজ করতেছেন। তো উনার কিন্তু কাতারের লাইসেন্স আছে, কাতারের লাইসেন্স দিয়ে উনি কাজ করতেছেন ফুড ডেলিভারিতে। বর্তমান পরিস্থিতিতে প্রবাসে আসলে আপনি যদি ভাষা এবং কর্মদক্ষ হয়ে থাকেন তাহলে আপনার প্রবাস জীবন সুন্দর হবে। তো গাইজ, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ইনবক্সে জানাতে পারেন। আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।